আসসালামু আলাইকুম। আয়াত আর্টস অ্যান্ড মম থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো গাজরের লাড্ডুর রেসিপি। গাজরের লাড্ডুর জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণে গাজর। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। 1 কেজি গাজর থেকে আমার এই পরিমাণে গাজর কুচি হয়েছে। সবগুলো গাজরই কিন্তু আমি একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। একটা হাঁড়িতে আমি এখন বাটার দিয়ে দিব 1 টেবিল চামচ। বাটারটা কিন্তু মাস্ট দিতে হবে। যদি কারো বাটার না থাকে সেক্ষেত্রে ঘি দিয়ে দিতে হবে। বাটারটা দেওয়ার কারণ যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ গাজরে কিন্তু আলাদা একটা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু অনেকেই নিতে পারে না। এর জন্য বাটারটা দিয়ে সেই স্মেলটা অনেকটাই ঢেকে যাবে অ্যান্ড তখন বাটারে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। তো বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখন গাজর কুচি দিয়ে দিব। এবং গাজর কুচি কিন্তু আমি কন্টিনিউয়াস হালকা করে ভেজে নিব। আমি কিন্তু চুলাটা মিডিয়াম হাই হিটে রেখেছি। যদি লো হিটে রাখি তাহলে কিন্তু গাজর থেকে পানি উঠতে থাকবে। এর জন্য মিডিয়াম হাই হিটে গাজরটা 5 থেকে 6 মিনিট কন্টিনিউয়াস ভেজে নিতে হবে, যাতে কোনো প্রকার পানি না উঠে। আর খুব বেশি ভাজা যাবে না গাজরটাকে, তাহলে কিন্তু গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই হালুয়া বা লাড্ডু আমি যাই বলি, এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ জিনিস। এগুলো একটু সময় নিয়ে বানাতে হয়। একটু ঘোরফের হয়ে গেলেই কিন্তু তখন হালুয়াটা আর সুন্দর হয় না। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 কেজি গাজরের কুচিতে 1 বাটি পরিমাণে চিনি। চিনিটা আমি যদি আবার পরে লাগে তখন আবার অ্যাড করব, টেস্ট করে আবার অ্যাড করব। এখন চিনিটা গলা পর্যন্ত আর একটু নাড়তে হবে। আর এখানে দিয়ে দিতে হবে 2টা দারচিনি এবং 2টা এলাচ। আমি কিন্তু দিয়েছি। আর এলাচ আর দারচিনিটা মাস্ট দিয়ে নেবেন, কারণ এতে করেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। তখন গাজরের যে আলাদা একটা স্মেল থাকে সেটা আর আসবে না। তখন দারচিনি আর এলাচি তারপর বাটারের সুন্দর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি কিন্তু 1 কেজি লিকুইড দুধকে 250 গ্রাম বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন। আর দুধটা কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে। যদি আপনারা দুধটাকে না ঘন করে নেন সেক্ষেত্রে কিন্তু গাজরের কালারটা ঠিক থাকবে না। এর জন্য দুধটাকে ঘন করে নিতে হবে। তো আমি আরেকটু হালকা করে নেড়ে দিচ্ছি। এরপরে আমি অ্যাড করব গুঁড়া দুধ। তো এ পর্যায়ে আমি গুঁড়া দুধটাকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ আমি গরম পানিতে গুলিয়ে নিয়েছি। এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম। যত বেশি দুধ দেওয়া হবে তত বেশি কিন্তু লাড্ডুটা টেস্টি হবে। আর দুধ দেওয়ার সাথে সাথে তারপর আমি এখানে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তারপর বাটার দিয়েছি। এগুলোতে কিন্তু আস্তে আস্তে গাজরের যে স্মেলটা সেটা কিন্তু কমে যাবে। তখন গাজরের আলাদা সেই গন্ধটা কিন্তু আমাদের নাকে আসবে না। তো এগুলো কিন্তু মাস্ট। আমি যা যা বললাম এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তো দুধটাকে কিন্তু আমি কন্টিনিউয়াস নেড়ে শুকিয়ে ফেলেছি। যদি গাজর পাতিলের তলাতে লেগে যায় তখন কিন্তু গাজরের লাড্ডুর কোনো ফ্লেভারই আসবে না, আর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো এদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই লেগে না যায়। কন্টিনিউয়াস নেড়ে আমি দুধ শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধের সাথে আমি মাওয়া মিক্স করে নিয়েছি। মাওয়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে লাড্ডুর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। যখন আপনি টেস্ট করবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে মাওয়াটা দেওয়ার কারণে গাজরের লাড্ডুটার টেস্ট কতখানি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মাওয়াটা দিয়ে গাজর মিক্স করে নিব ভালো মতো। মিক্স করা শেষে দিয়ে দিব একদম খাঁটি গাওয়া ঘি। চেষ্টা করবেন অবশ্যই খাঁটি ঘিটা দেওয়ার জন্য, কারণ খাঁটি ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আছে। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব। আর ঘিটা দেওয়ার পরে খুব বেশি আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা আস্তে আস্তে কমে যাবে। এর জন্য তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে।
এখন আমি গাজরের লাড্ডুর শেপটা দিব। আমি হাতে ঘি ভরিয়ে নিয়েছি, এতে করে আমার লাড্ডুর শেপটা দিতে সুবিধা হবে, আর লাড্ডুটা যখন খাবো তখনও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে লাড্ডু থেকে। আর যখন গাজরের লাড্ডুটা বানানো হবে তখন কিন্তু প্রথম দিকে কিন্তু লাড্ডুটা নরম থাকবে, যখন 2 থেকে 3 ঘন্টা পরে আমরা ফ্রিজ থেকে বের করব তখন শক্ত হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে সবগুলো লাড্ডু বানিয়ে ফেলেছি। এখন লাড্ডুগুলোকে আমি একটু ডেকোরেশন করব। উপর দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। আমি খুব বেশি গুঁড়ো দুধ দিচ্ছি না, কারণ বেশি পরিমাণে দিলে তখন কিন্তু গাজরের যে সুন্দর কালারটা সেই কালারটাই ঢেকে যাবে। আর উপরে দিয়ে দিয়েছি কাঠবাদাম কুচি। তো এর সাথে আমার লাড্ডু বানানো কিন্তু শেষ, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, আর খেতেও একদম মিষ্টির দোকানের লাড্ডুর মতো হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে গাজরের লাড্ডু তৈরি করেন, দেখবেন অবশ্যই আপনাদের লাড্ডুও খুব সুন্দর হবে, খেতেও অনেক টেস্টি হবে। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।